তীর্থযাত্রী বললেন যে হ্যাঁ প্রভু, এই জগতে এমন একটি স্থান আছে যেটা হচ্ছে নীলাচল ধাম, ইন্দ্র নীলগিরি পর্বতের ওপরে। হ্যাঁ, নীল মাধব, যাকে জগতের নাথ বা জগন্নাথ বলা হয়, সেই নীল মাধব হচ্ছে প্রকৃতপক্ষে পরম ব্রহ্ম। তো সেই পরম ব্রহ্ম সেখানে অবস্থিত আছেন, আপনি চাইলে সেখানে তাকে দর্শন লাভ করতে পারেন। এই কথা যখন রাজা আমাদের ইন্দ্রদ্যুম্ন শ্রবণ করলেন, তখনই তার মনের বাসনা হলো যে আমি তাহলে সেইখানে একটা মন্দির নির্মাণ করব। এবার সেই পরিকল্পনার জন্যে তিনি তারই পুরোহিত, তার ভাই, তার নাম হচ্ছে বিদ্যাপতি, তার বিগ্রহ যিনি সেবা করতেন, অর্থাৎ রাজা ইন্দ্রদ্যুম্নের দরবারে যিনি পুরোহিত ছিলেন, তার একজন ভাই ছিল, তার নাম ছিল বিদ্যাপতি। আমরা এগুলো বিস্তারিত আলোচনা করেছি, আজকে আগের দিনের সংক্ষিপ্ত সার। তো সেই বিদ্যাপতিকে তখন প্রেরণা